ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের রেসিপি হলো বাটা মশলা সহযোগে মাশরুমের তরকারি। চলুন দেখে নেওয়া যাক আজকে কিভাবে আমি বাটা মশলা দিয়ে মাশরুমের তরকারিটা করি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করে নিলাম, তারপর দিয়ে দিলাম সর্ষের তেল এবং তেলটা যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন হিসাবে। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিই যাতে জিরের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, এতে তরকারিটা একটু হালকা ঝালও হবে এবং শুকনো লঙ্কার ভাজা গন্ধটাও তরকারিতে থাকবে। দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম। ঠিক পুড়েও যাবে না, আবার ঠিক কাঁচা থাকবে তাও না, ঠিক গোল্ডেন ব্রাউন কালারের পেঁয়াজটা ভেজে নিলাম। দেখুন বন্ধুরা কতটা ভাজতে হবে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব আমরা কেটে রাখা মাশরুমগুলো। আমি আরেকবার পেঁয়াজটা ভালো করে লেড়ে নিলাম, লেড়ে পরে দিয়ে দিলাম কেটে রাখা মাশরুমটা দিয়ে ভালো করে মেশাতে হবে পেঁয়াজগুলোর সাথে। দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। এরপর দেখো মাশরুম থেকে কতটা জল বেরাচ্ছে, ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খুলে দেখাচ্ছি, দেখো কতটা জল বেরিয়েছে। ওর মধ্যেই দিয়ে দিলাম হলুদ এবং দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে বাটা মশলা হিসেবে বাটা আছে সর্ষে বাটা আছে আর জিরে বাটা আছে। বাটা মশলাটাও দিয়ে ভালো করে মিক্স করে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আমি আরও ভালো করে মিক্স করে নিলাম যাতে তলাটা না লেগে যায়। ভালো করে মিক্স করে নিলাম। এরকমভাবে ঢাকা দিয়ে আমি পুরো রান্নাটা করে ফেলবো, আর কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। মাশরুমের জলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য কাঁচা তেল, এতে টেস্ট আর ফ্লেভারটা ভালো হয়। আমি একটা বাটিতে ঢেলে নিলাম। দেখুন আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তরকারিটা। এরকমভাবে রান্না করবেন।